প্রথম আগামী 30শে জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। কিন্তু আপনি জানেন কি কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে হয়? আজকের এই ভিডিওতে অত্যন্ত সহজ সরলভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে হয়। ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের জন্য আপনাকে স্মার্ট কার্ড অথবা পুরাতন ন্যাশনাল আইডি কার্ড সাথে নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট কক্ষে প্রবেশের পর সহকারী প্রিজাইডিং অফিসার আপনার আঙ্গুলের ছাপ শনাক্ত করবেন। ইভিএম মেশিনে আপনার আঙ্গুলের ছাপ প্রদানের সাথে সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের যাবতীয় তথ্য মনিটরে ভেসে উঠবে। যদি আঙ্গুলের ছাপ দ্বারা আপনাকে শনাক্ত করা না যায়, তবে স্মার্ট কার্ডটি ইভিএম মেশিনে প্রবেশ করে আপনার তথ্য যাচাই করবেন। স্মার্ট কার্ড না থাকলে 13 ডিজিট অথবা 17 জিবিতে জাতীয় পরিচয়পত্র দ্বারা আপনাকে শনাক্ত করা হবে। ছবির সাথে আপনার বাস্তব চেহারা বা তথ্যের মিল থাকলে একজন পোলিং অফিসার আপনার হাতে কালি লাগিয়ে ভোট প্রদানের জন্য গোপন কক্ষে পাঠিয়ে দেবেন। আর এ সময় পোলিং এজেন্ট সহ সকল নির্বাচনী কর্মকর্তার সামনে থাকা মনিটরের সকল তথ্য দেখা যাবে। গোপন কক্ষে প্রবেশের পর আপনি 3টি ডিজিটাল ব্যালট ইউনিট দেখতে পারবেন। একটি মেয়র প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, একটি সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং একটি সংরক্ষিত মহিলা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। ডিজিটাল ব্যালট ইউনিটে প্রার্থীর নামের পাশে একটি করে সাদা বোতাম রয়েছে, আর ব্যালট ইউনিটের একদম নিচের দিকে থাকছে সবুজ এবং লাল বাটন। সবুজ বাটনটি কনফার্ম বাটন আর লাল বাটনটি ক্যান্সেল বাটন। এবারে ভোট প্রদানের জন্য আপনাকে আপনার পছন্দের প্রার্থীর নামের পাশে থাকা সাদা বাটনে চাপ দিতে হবে। সাদা বাটনে চাপ দেওয়ার পর এবার আপনি সবুজ বাটনে চাপ দেবেন। সবুজ বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আপনার ভোটটি কনফার্ম হয়ে যাবে। এ সময় ইভিএম মেশিন বলতে থাকবে যে আপনার ভোটটি সম্পন্ন হয়েছে। তখন আপনি বুঝবেন যে আপনার ভোটটি কনফার্ম হয়েছে, যে আপনি ভোটটি প্রদান করেছেন। ঠিক একইভাবে আপনি পরবর্তীতে আরও 2 প্রার্থীকে ভোট প্রদান করবেন। আর প্রত্যেকবার ভোট প্রদান সম্পন্ন হলে মেশিন আপনাকে জানিয়ে দিবে যে আপনার ভোট প্রদান সম্পন্ন হয়েছে। এত হলো ভোট প্রদানের নিয়ম। কিন্তু আপনি যদি ভুল করে আপনার পছন্দের প্রার্থীর জায়গায় অন্য কোনো প্রার্থীর নামের পাশে প্রেস করে ফেলেন, তবে কি করবেন? ঘাবড়ানোর কিছুই নেই, সেটারও একটা সমাধান আছে। আপনি যদি ভুল করে আপনার পছন্দের প্রার্থীর জায়গায় অন্য কোনো প্রার্থীর নামের পাশে সাদা বাটনে প্রেস করে ফেলেন, আর যদি তারপর কনফার্ম বাটনে প্রেস করে ফেলেন, তাহলে আপনার ভোটটি কাউন্ট হয়ে যাবে। আর যদি আপনি কনফার্ম বাটনে প্রেস না করে থাকেন, তাহলে আপনি আবার নতুন করে আপনি যে প্রার্থীকে পছন্দ করেন বা যে প্রার্থীকে আপনি ভোট দিতে চান, সেই প্রার্থীটির নামের পাশে আবারও সাদা বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনি আবার সবুজ বাটনে প্রেস করবেন। সবুজ বাটনে প্রেস করার সাথে সাথে আপনার ভোটটি কনফার্ম হয়ে যাবে। আর যদি আপনি 2বার আপনি ভুল করে ফেলেন, সাদা বাটনের প্রেস দেন, আর তৃতীয়বার যখন আপনি প্রেস করবেন, সাথে সাথে কিন্তু আপনার ভোটটি কাউন্ট হয়ে যাবে। মানে আপনি তৃতীয়বার যখন কোনো বাটনে প্রেস করছেন 2বার ভুল করার পর, তখন আপনাকে বুঝতে হবে যে তৃতীয়বার আপনি সাদা বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে ভোটটা কাউন্ট হয়ে যাবে। তারপর কিন্তু আপনাকে আর সবুজ বাটনে প্রেস করতে হচ্ছে না। ভিউয়ার্স, এই তো দেখালাম কীভাবে ভোট প্রদান করবেন এবং ভুল হয়ে যাওয়ার পর আপনি কিভাবে আবার নতুন করে ভোট প্রদান করবেন সেই নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি কোনো প্রার্থীকে ভোট না দিতে চান, অর্থাৎ আপনি না ভোট দিতে চান, সেটারও কিন্তু প্রসেস রয়েছে। আপনি না ভোট দিতে চাইলে আপনার সবুজ বাটনের পাশেই আরও একটা বাটন রয়েছে, ক্যান্সেল বাটন। এই ক্যান্সেল বাটনে পরপর 2বার প্রেস করার সাথে সাথেই আপনার স্ক্রিনে দেখাবে যে আপনার ভোট সম্পূর্ণ হয়েছে। মানে আপনার না ভোটটাকে তারা কাউন্ট করে নিয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে না ভোটও প্রদান করতে পারেন।